যারা ফুলকো ফুলকো এই পোয়া পিঠা কিংবা তেলে ভাজা পিঠা তৈরি করতে পারেন না, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সকলেই এরকম পারফেক্ট ফুলকো এই তেলে ভাজা পিঠাটা তৈরি করতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে তেলে ভাজা পিঠা। বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখলেই মনটা চায় পিঠা তৈরি করতে। বাহিরে বৃষ্টি, তাই পিঠাও তৈরি করে ফেললাম। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এই যে 1 বাটি নিয়েছি ময়দা। যে পাত্রে আপনি মেপে নেবেন সেই পাত্রের সমপরিমাণ চালের গুঁড়া দিবেন। আমি এই বাটির 1 বাটি চালের গুঁড়া দিয়েছি আর 1 বাটি ময়দা দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে আমি জল দিব। আর এই যে জলটা দেখতেছেন, এই জলটা হচ্ছে চিনির জল। আমি চিনিটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি যাতে চিনিটা সুন্দর গলে যায়। ফুটানো জলটা আমি কুসুম গরম রেখে কুসুম গরম জল আমি এই যে চালের গুঁড়া আর ময়দার মধ্যে দিয়েছি। অবশ্যই এখানে কুসুম গরম জলটা দিবেন, দেখবেন যে পিঠাটা খুব সুন্দর হবে। কুসুম গরম চিনির জলটা দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। চিনির জলটা দেওয়ার পরে আমার জলে কম পড়ে গেছে, আমি তারপরে আবারও একটু জল কুসুম গরম করে নিয়েছি। সেই গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 3 মিনিট আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখেন, হাত দিয়ে মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এখন কি করতে হবে, একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন 5 মিনিট। আর হ্যান্ডউইচ যদি না থাকে তাহলে কি করবেন, এই যে 5 মিনিট আপনি হাত দিয়েই ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলেই দেখবেন এই গোলাটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এই দেখেন মিশ্রণটা কেমন ঘন রেখেছি, এই যে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু ঘন রেখেছি কিন্তু ব্যাটারটা, আর খুবই মসৃণভাবে ফেটানো হয়েছে। এখন চলে আসলাম পিঠা তৈরি করার জন্য চুলায়। আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি, তারপরে 1 চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন একা একাই পিঠাটা ফুলে উঠেছে। যখন উপর দিয়ে আর একটু তেল ছিটিয়ে দিবেন, এই পিঠাটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। ভিডিওর চাইতে বাস্তবে কিন্তু বেশি আরও ফুলকো লাগে। এবার আমি 1 মিনিট ভাজি করার পরে পিঠাটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে ভাজি করে নিচ্ছি এপাশ ওপাশ করে। এই দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর পিঠাটা আমি নামিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম হিটে রেখে দিবেন বলে দিচ্ছি। পিঠাটা নামানোর পরে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম পিঠাটা তৈরি করার জন্য। দেখেন 10 সেকেন্ড অপেক্ষা করা লাগে না, তার আগেই কিন্তু পিঠাটা ফুলে যায়। দেখেন এই তো একা একাই ফুলে উঠেছে। এবার উপর দিয়ে আবারও একটু তেল ছিটিয়ে দিচ্ছি, আর পিঠাটা আরও ফুলে উঠেছে। এখন এই পিঠাটা আমি উল্টিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিব। এই তো এই পিঠাটাও ভাজি হয়ে গেছে। যতগুলো পিঠাই আমি তৈরি করব না কেন, সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো হবে। আর বাহিরে দেখেন অঝরে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। এই তো পিঠাগুলো আমি ভাজি করে নিয়েছি। কিছুটা পরিমাণ পিঠা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি। দেখেন ভিতরটাও কত ফুলকো হয়েছে, এক পাশটা একেবারে ফাঁকা। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।